हरे कृष्ण राधे राधे, हरे कृष्ण राधे राधे, हरे कृष्ण राधे राधे। तो আমার লাইভের বন্ধুরা অর্থাৎ অমৃতময়ের অমৃতস্ব পুত্রগণ, আমরা উপস্থিত হয়ে গেছি আজকের অমৃত কথা শ্রবণের জন্য। তো চলুন আমরা কিছু সময়ের জন্য অমৃতময়ের অমৃত কথা শ্রবণ করতে থাকি। চলুন। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। ভজনিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ, জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ। নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ, জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ। জয় জয় যশোদানন্দন সচি সুত গুরুচন্দ্র, জয় জয় রোহিণী নন্দন বলরাম নিত্যানন্দ, জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ। জয় জয় মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র, জয় জয় গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ, জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ। জয় জয় স্বরূপ রূপ সনাতন রায় রামানন্দ, জয় জয় খণ্ডবাসী নরহরি মুরারি মুকুন্দ, জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ। জয় জয় পঞ্চপুত্র সঙ্গে ভজে রায় ভবানন্দ, জয় জয় তিন পুত্র সঙ্গে নাচে সেন শিবানন্দ, জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ। জয় জয় দাদা
জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ। জয় জয় হরিদাস বক্রেশ্বর প্রভু সমানন্দ। জয় জয় সার্বভৌম প্রতাপ রুদ্র গোপীনাথাচার্য। জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ। জয় জয় শ্রীনিবাস নারোত্তম প্রভু সমানন্দ। জয় জয় উড়িয়া গৌরিয়াদি যত ভক্ত বৃন্দ। জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ। তোমরা সবে মিলে করো কৃপা, আমি অতি মন্দ সবে কৃপা করে দেহ গৌর চরণার বিন্দ। জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ। নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ। জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ওম অখণ্ড মণ্ডলাকারম ব্যক্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরমব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। মোকং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘায়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম।
পঞ্চতত্ত্বং তপঃ কৃষ্ণং ভক্তরূপং স্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যং নমামি ভক্ত শক্তিকং। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভৈরচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণব চরণেভ্যো নমো নমঃ। শুনছি অমৃতময়ের অমৃত কথা। এই কথার প্রচারক শ্রীধাম গুরুকুঞ্জ ধাম, আস্তারা, তমলুক, পূর্ব মেদিনীপুর। শ্রী শ্রী গুরুদেবের রাতুল চরণ কমলাশ্রিতা গৌর গোপাল কৃষ্ণ পিয়াসী শ্রীমতী গোবিন্দ দাসী শ্যামা। জয় নিত্যানন্দ প্রভু, জয় গৌরাঙ্গ মহাপ্রভু, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী গুরুদেবের চরণ শরণ করি। অমৃতময়ের অমৃত কথা শ্রবণের পূর্বে উপস্থিত আমাদের লাইভে সাধুগুরু বৈষ্ণব চরণে আমার সহস্র কোটি বিনম্র দণ্ডবত প্রণাম। প্রথমে আমরা আজকের এই শুভ দিনে শুভ লগ্নে আমরা শ্রবণ করতে বসেছি অমৃতময়ের কথা। তো চলুন প্রথমে আমরা গুরুচরণ বন্দনার মধ্য দিয়ে এই অমৃত কথার মধ্যে প্রবেশ করব। গুরুদেব কৃপা বিন্দু দিয়া করো দাসে তৃণাপি খায়তি হীন। গুরুদেব কৃপা বিন্দু দিয়া করো দাসে তৃণাপি খায়তি হীন। সকল সহনে বল দিয়া করো নিজ মনে স্পৃহাহীন। সকল সহনে বল দিয়া করো নিজ মনে স্পৃহাহীন। সকলে সম্মান করিতে সকতে দেহনাথ যথা
তো গাহিব হরি নাম সুখে অপরাধ হবে হাতে। গুরুদেব কৃপা বিন্দু দিয়া করো নাশে ছয় দশ ছয় গুণ দেহদাসে ছয় বেগনি ছয় দশ ছয় গুণ দেহদাসে ছয় সাত সঙ্গ আমারে বসেছে সঙ্গের আশে। ছয় সাত সঙ্গ আমারে বসেছে সঙ্গের আশে। একাকী আমার নাহি পাইব হরি নাম সংকীর্তনে। তুমি কৃপা করে শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নাম তুমি কৃপা করে শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ গুরুদেব কৃপা বিন্দু দিয়া ঋণতে অর্থাৎ আমরা প্রত্যেকেই কিন্তু ভজন পথে একাকী। যতই আমরা সার্বিকভাবে সঙ্গ করি না কেন, সৎসঙ্গ করি না কেন, আমরা কিন্তু প্রত্যেকেই নিজ নিজ চিন্তা ভাবনা অনুসারে আমরা এই ভজন পথে অগ্রসর হই। তো সেই কারণে বলা হয়েছে যে আমি একা কি চিন্তা করতে পারি, হে গুরুদেব তুমি আমাকে ভগবান সম্পর্কে, তার রূপ মাধুর্য, তার গুণাবলী সম্পর্কে যে শিক্ষা, যে জ্ঞান আমাকে দিয়েছ, তা আমি সঠিক গ্রহণ করতে পারছি না। তাই তুমি আমাকে সঠিকভাবে তা দান করো, আমি যেন, অর্থাৎ আমার সহায় হও, আমি যেন অবলম্বন করে ভগবানকে চিনতে পারি, সেই পথে অগ্রসর হতে পারি। এই বাপি, বাপি, এই বাপি, ওই সাউন্ড কমাতে বল। দয়াল গুরুদেব, দয়াল
দয়াল গুরুদেব 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 গুরুদেব। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। শুনছি অমৃতময়ের অমৃত কথা। তো গুরুচরণ বন্দনার মধ্য দিয়ে আমরা মূল বিষয়ে প্রবেশ করব। এখানে আমরা প্রতিদিন শ্রীমদ্ ভগবতের প্রতিটি অধ্যায় অর্থাৎ চলছে আমাদের প্রথম স্কন্ধের ঊনবিংশ অধ্যায় এবং প্রথম স্কন্ধের এই ঊনবিংশ অধ্যায়টি আজকে আমাদের প্রথম স্কন্ধের সমাপ্ত অধ্যায়। তো আমি বলেছিলাম যে প্রথম স্কন্ধ যখন আমাদের সমাপ্ত হবে তখন আমরা আবার যাকে বলে পুনরায় মাহাত্ম্য থেকে আবার আমরা ঊনবিংশ অধ্যায় পর্যন্ত এমনি ভাবে আলোচনা করতে থাকবো। তাহলে কি হবে, যাকে বলে রিভিশন, অর্থাৎ গোবিন্দ সম্পর্কে আমাদের প্রথম অধ্যায়ে আওড়া ভাঙা হলো, যাকে বলা হয়। প্রথম স্কন্ধের একবার আমরা শ্রবণ করেছি, এবার তা আমাদের কতখানি মনে রয়েছে সেই সম্পর্কে আমাদের আবারও ঘুরে ফিরে আলোচনা করতে হবে। তো শুনছি অমৃতময়ের অমৃত কথা। আশা করি সবাই আমাদের একসাথে বসে আমরা অমৃত রস আস্বাদন করছি এবং তা অত্যন্ত সুস্বাদুদায়ক, যা আমাদের ভেতরে আনন্দ সৃষ্টি করছে। তো চলুন আমরা শ্রবণ করব ঊনবিংশ অধ্যায় প্রথম স্কন্ধ। কি বলা হয়েছে না, পরীক্ষিতের অনশন ব্রত ও শুকদেবের আগমন। এখানে যে 7 দিনের মধ্যে তিনার তক্ষক দংশনে মৃত্যু হওয়ার কথা আমরা আগামী দিন শ্রবণ করেছিলাম। তো আজকে আমরা শুনব কি, যে তিনি অনশন ব্রত করেছেন এবং শুকদেবের আগমনের বিষয়ে আমরা জানব। ওম নমো ভগবতে বাসুদেবায়। 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 ওম নমো ভগবতে বাসুদেবায়।
বসুদেবায়। শ্রবণ করছি আমরা অমৃতময়ীর অমৃত কথা, শ্রীমদ্ ভগবতের প্রথম স্কন্ধ ঊনবিংশ অধ্যায়। তো কি বলা হয়েছে? সুত বললেন, রাজধানীতে ফিরে এসে নিজের নিন্দিত কৃতকর্মের জন্য পরীক্ষিতের অনুতাপ হতে লাগল। অর্থাৎ তিনি যে মনির গলেতে সেই মৃত সর্প প্রদান করেছিলেন, তার জন্য কোন মণি? না, শৃঙ্গী মণি। তার জন্য তিনি অনুতপ্ত হচ্ছিলেন। তিনি অত্যন্ত দুর্মনা অর্থাৎ উদ্বিগ্ন চিত্ত হলেন এবং মনে মনে ভাবতে লাগলেন, আমি নিরপরাধ ও প্রচ্ছন্ন ব্রহ্মতেজ সম্পন্ন ব্রাহ্মণের সাথে অনার্যের মতো কি নীচ ব্যবহার করেছি। দেখুন, আমরা কর্ম করি, কিন্তু কিছু কিছু কর্ম এত গর্হিতকর থাকে যার সম্পর্কে আমাদের কোনো ধারণাই থাকে না। অজ্ঞাত সারে সেই কর্মগুলো আমরা করে ফেলি, কিন্তু যখন সেটা চিন্তা করে অনুতপ্ত হই, তখন প্রকৃত আমার কর্মটি করা যে উচিত হয়নি সেই সম্পর্কে আমার বোধ জাগ্রত হয়। আর তখন আমি নিজেকে শুধরানোর চেষ্টা করি, সংশোধন হওয়ার চেষ্টা করি, বা কিভাবে পূর্বকৃত কর্মের পাপ স্খলন করা যায় তা নিয়ে আমরা উদ্বিগ্ন হয়ে পড়ি। কিন্তু যতক্ষণ না আমি বুঝতে পারবো যে এই কর্মটি আমার করা উচিত হয়নি, ততক্ষণ কিন্তু আমি অজ্ঞান মূঢ়ের মতো সেই একই আচরণ বারবার করতে থাকবো। সেই দেবতুল্য মুনিকে অপমান করার ফলে শীঘ্রই আমার উপর দুর্নিবারণীয় কোনো বিপদ নেমে আসবে। দেখুন, ভয় কারা পায়? ভয় তারাই পায় যারা এমনই কৃতকর্ম করে যে কর্মের জন্য তাকে ভীত সন্ত্রস্ত হতে হয় এবং তিনি সর্বদা সন্ত্রাসের মধ্যে দিন যাপন করেন। তো যদি কোনো মানুষ সৎ পথে সত্য চিন্তা করতে থাকেন, সৎকর্ম করতে থাকেন, তাহলে তার মনের মধ্য থেকে ভয় দূরীভূত হয় এবং তিনি সাহসিকতার সঙ্গে পথ এগোতে থাকেন। সেই আমার কৃত পাপের প্রায়শ্চিত্তের জন্য এটা হওয়াই উচিত, তাহলে ভবিষ্যতে আর কখনো এমন দুষ্কর্ম করবার দুঃসাহস হবে না। এই যে এর আগে আমরা পড়েছিলাম বা শ্রবণ করেছিলাম, বলা হয়েছিল যে কর্ম তখনই কার্যকরী হবে যদি কর্মের মধ্যে পাপ সৃষ্টি হয়। অর্থাৎ যতক্ষণ না পাপ কর্মের দ্বারা পাপ সৃষ্টি হবে, ততক্ষণ আমরা কর্মের সফলতা সম্পর্কে অনুভূতির মধ্যে আনতে পারব না। অর্থাৎ সর্বসময়ে যদি আমরা পুণ্য কর্ম করছি, এই পুণ্য কর্মের মধ্য দিয়ে আমাদের সঠিক পথ চলা হয়, কিন্তু তার কার্যকারিতা দ্রুত লাভ করা যায় না।
যখনই কোনো মানুষ পাপে লিপ্ত হয় তখনই তার মধ্য দিয়ে তার মনে অনুশোচনা তৈরি হয় এবং এই অনুশোচনা থেকে তার মনে বেরিয়ে আসা, পাপ থেকে মুক্ত হওয়ার রাস্তা খুঁজতে থাকে এবং তা অতি সহজে, যতই কঠিন পথ হোক না কেন, তিনি অবলম্বন করে অতি সহজে দ্রুত গতিতে তিনি সত্যের পথে এগোতে থাকবেন। তো এখানে পরীক্ষিত মহারাজের একই অবস্থা হয়েছিল, তিনি অনুশোচনা করেছিলেন। তাহলে ভবিষ্যতে বলছেন আর আমার কৃত পাপের প্রায়শ্চিত্তের জন্য এটা হওয়া উচিত, অর্থাৎ এই যে তক্ষক দংশনের মৃত্যু, তাহলে ভবিষ্যতে আর কখনো এমন দুষ্কর্ম করবার দুঃসাহস হবে না। আজই আমার রাজ্য, সৈন্য এবং পরিপূর্ণ কোষাগার ব্রাহ্মণের ক্রোধাগ্নিতে জ্বলে পুড়ে ছাই হয়ে যাক, যাতে ভবিষ্যতে আমার মতো কুল কলঙ্কের ব্রাহ্মণ, দেবতা ও গজাতির মতো এরকম পাপ বুদ্ধি আর না হয়। বলছে যে আজই আমার রাজ্য, অর্থাৎ আমার সাজানো গোছানো রাজত্ব থেকে শুরু করে আমার জীবনের যা কিছু সৌন্দর্য সবকিছু লুপ্ত হয়ে যাক, তাহলে আমার চেতনা হবে, তাহলে আমাকে দেখে অন্যান্যরা অনুসরণ করবে যে ভবিষ্যতে তারা এই ধরনের কুকর্ম করার আগে ভাববে। যে বলেছেন যাতে ভবিষ্যতে আমার মতো কুল কলঙ্কের ব্রাহ্মণ, দেবতা ও গজাতির প্রতি এরকম পাপ বুদ্ধি আর না হয়। তিনি যখন এইসব চিন্তা করছিলেন তখন তিনি শুনলেন যে ঋষিপুত্রের সাপে তক্ষক তাকে দংশন করবে। অর্থাৎ তিনি তো মনে মনে দগ্ধ হচ্ছিলেন। ঠিক সেই সময় তিনি শুনলেন যে ঋষিপুত্র তাকে অভিশাপ দিয়েছেন যে তক্ষক দংশনে 7 দিনের মধ্যে তিনার মৃত্যু হবে। এই ভীষণ বিষাগ্নি সদৃশ্য তক্ষক দংশন তার কাছে খুব অভিপ্রেত মনে হলো। তিনি ভাবলেন যে তিনি আজীবন সংসারে আসক্ত হয়ে রয়েছেন, তার কাছে অভিশাপ তার মঙ্গলপ্রদ বৈরাগ্যের মূল কারণ বলে মনে হলো। তাহলে এখানে তিনার মনের মধ্যে একটি বিষয় সৃষ্টি হলো, যেটা হচ্ছে তিনি বলছেন যে এরকম পাপকর্ম হয়ে যাওয়ার জন্য আজকে ঋষিপুত্র আমাকে যে অভিশাপটা দিয়েছেন যে 7 দিনের মধ্যে আমার তক্ষক দংশনে মৃত্যু হবে, তাই আমার এই মুহূর্তে সচেতনতা অবলম্বন করা উচিত। 7 দিনের মধ্যে আমি এমন কিছু কর্ম করতে পারি যার দ্বারা আমার মোক্ষ লাভের রাস্তা আমি তৈরি করে নিতে পারবো। অর্থাৎ যদি এই ঘটনা আমার জীবনে না আসতো, তাহলে আমি ওই সংসারের মধ্যে ডুবে থেকে সংসার রস আস্বাদন করতে করতে জীবন অতিবাহিত করতাম, আসল কর্ম কিন্তু আমার হতো না। দেখুন, একটু আগে আমি বললাম যে যখনই কোনো মানুষ পাপকর্ম করবে তখন তিনি কিন্তু সেই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য পথ খুঁজে বেড়াবেন। তো তখন তিনি এই সংসার মায়াজাল থেকে বেরানোর জন্য ছটফট করবেন, কারণ তখন তিনি বুঝবেন যে এই জড় সংসার, জড় জীবন, জড় রস এর মধ্যে কোনো কিছুই নেই, কেবল পাপ কর্ম করায় আর মানব জীবনকে পাপ পথে টেনে নিয়ে যায়। তো এই জীবন থেকে যতক্ষণ না মুক্ত হওয়া যায়
ততক্ষণ গোবিন্দকে চেনা যায় না, বা আমি কে, কি মোর কর্তব্য, কি করা উচিত, কেন আমি এসেছি এই পৃথিবীতে, সেই সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য তিনি ছটফট করে ঘুরে বেড়ান। তো পরীক্ষিত মহারাজের তাই অবস্থা হয়েছিল। তার কাছে অভিশাপ তার মঙ্গলপ্রদ বৈরাগ্যের মূল কারণ বলে মনে হলো। তাহলে এই যে 7 দিনের মধ্যে তক্ষক দংশনে মৃত্যু হবে, এটা কিন্তু তার কাছে মনে হয়েছে যে মঙ্গলপ্রদ বৈরাগ্য, অর্থাৎ সংসার জীবন থেকে বিচ্ছেদ, ছেদ, সমগ্র যা কিছু এতদিন ধরে সুখ লাভের জন্য ভোগ করা হয়েছে তার থেকে মুক্ত হওয়া, অর্থাৎ নিজেকে মুক্তির পথ অনুসন্ধান করার যে রাস্তা খুঁজে বেরিয়েছেন, সেটাকে বলা হচ্ছে বৈরাগ্য। অর্থাৎ সবকিছু থেকে যখন মুখ ফিরিয়ে নিয়ে আসল রহস্য উদ্ঘাটনের জন্য ডুব দেবেন, তখন মানুষের মধ্যে বৈরাগ্য সৃষ্টি হয়। এই অভিশাপ শোনার আগে থেকেই তিনি ঐচ্ছিক ও পারত্রিক বিষয় ভোগে নিস্পৃহ ছিলেন। অর্থাৎ অভিশাপ পাওয়ার আগে পর্যন্ত তিনি বিষয় ভোগে নিস্পৃহ ছিলেন। এখন এই সাপ বাক্য শুনতে পেয়ে ঐচ্ছিক সুখ এবং স্বর্গসুখ পরিত্যাগ করে ভগবান শ্রীকৃষ্ণের পাদ পদ্ম সেবাকেই সর্বশ্রেষ্ঠ পুরুষার্থ ক্রমে গঙ্গা তীরে প্রায়োপবেশন করলেন। রমণীয় তুলসী বিমিশ্রিত শ্রীকৃষ্ণ চরণ রেণু নিয়ে গঙ্গার জল প্রবাহিত হচ্ছে। রমণীয় তুলসী বিমিশ্রিত, অর্থাৎ তুলসী যেখানে মিশ্রণ করা হয় যে জলের মধ্যে, সেই জলকে শ্রীকৃষ্ণের চরণ রেণু নিয়ে গঙ্গার জল প্রবাহিত হচ্ছে। তো সেই গঙ্গার জল এই কারণে সেই গঙ্গা বাড়ি লোকপালদের সাথে ত্রিলোককে পবিত্র করে যাচ্ছে। অর্থাৎ গঙ্গা জল এই কারণে পবিত্র যে গঙ্গা ভগবানের পাদ পদ্ম ধৌত করে তিনার চরণ রেণু নিয়ে প্রবাহিত হচ্ছে, তাই গঙ্গা এমনই পবিত্র। এই কারণে গঙ্গা পাহাড়ি লোকপালদের সাথে ত্রিলোককে পবিত্র করে যাচ্ছে। এমন কোন মৃত্যুপথ যাত্রী আছে যে সেই গঙ্গাকে আশ্রয় না করবে? অর্থাৎ যদি গঙ্গাকে আশ্রয় করা না হয়, তাহলে আমাদের পাপ ধৌত হবে কি করে? এইভাবে গঙ্গা তীরে আমরণ অনশনের সংকল্প করে তিনি সমস্ত বিষয়ে আসক্তি পরিত্যাগ করে সমদমাদি ব্রত ধারণ করে অনন্য চিত্তে শ্রী গোবিন্দ চরণ কমলের ধ্যানে প্রবৃত্ত হলেন। দেখুন, 7 দিনের মধ্যে প্রাপ্তি লাভ একই যাতা বিষয়। তিনি মনে মনে স্থির করে নিলেন যে 7 দিনের মধ্যে যদি আমার মৃত্যু হয়, তো এই 7 দিন আমি অনশন করব আর সর্বসময়ে গোবিন্দকে স্মরণ করব। তাহলে কি হবে? মৃত্যুকালে তিনাকে স্মরণ করতে করতে আমার মৃত্যু হবে। তাহলে সেই মৃত্যুটা তক্ষক দংশনে হোক বা যেভাবেই হোক, আমার মৃত্যু সুখ লাভ দায়ক হবে এবং শ্রী গোবিন্দ চরণ প্রাপ্তি হয়ে যাবে। সেই সময় ত্রিলোক পাবন মহানুভব ঋষি মুনিগণ তাদের শিষ্য মণ্ডলী সহ সেখানে এসে উপস্থিত হলেন। অর্থাৎ এই যে
গঙ্গা তীরে তিনি বসে অনবরত ধ্যান করছেন, খাওয়া নাওয়া সব কিছু পরিত্যাগ করে। একজন রাজা কত সুখী, কত বিলাসিতায় তিনি জীবন অতিবাহিত করেছেন, আর আমরা সাধারণ ক্ষুদ্র জীব নিজেকে মনে করি যে সুখের মধ্যে, বিলাসিতার মধ্যে ডুবিয়ে রেখে এইভাবেই জীবনটাকে কাটিয়ে দেব। তো তিনি জেনেছিলেন বলে 7 দিনের মধ্যে তিনার মৃত্যু হবে, এটা জানা সম্ভব হয়েছিল বলেই কিন্তু তিনি পথ এগোচ্ছিলেন, অর্থাৎ ভগবানের শ্রীচরণ অনুসন্ধানের সংকল্প নিয়েছিলেন। আমৃত্যু, অর্থাৎ যতক্ষণ না তার মৃত্যু হবে ততক্ষণ তিনি কোনো কিছুই গ্রহণ করবেন না। আর আমরা তো জানি না কোন মুহূর্তে আমার গোবিন্দ আমার এই জীবন থেকে, এই শরীর থেকে জীবনটাকে মুক্ত করবেন, সে সম্পর্কে তো আমাদের কোনো কিছুই জানা নেই। তবুও আমরা উল্লাসের মধ্যে জীবন রস আস্বাদন করতে করতে নরক পথগামী হওয়ার যেসব ক্রিয়াকর্ম করি, সেগুলো সম্পর্কে আমরা চিন্তা ভাবনাই করি না। তো এরকম একটা পরিবেশ পরিস্থিতি দেখে সেই সময় মুনি ঋষিগণ সেখানে এসে উপস্থিত হলেন। সাধুগণ প্রায়শই তীর্থযাত্রা স্থলে স্বয়ংই সব তীর্থস্থানকে পবিত্র করেন। তাদের মধ্যে অত্রি, বৈশিষ্ট্য, চাবুল, শরদ্দান, অরিষ্ট, নেমি, ভৃগু, অঙ্গিরা, পরাশর, বিশ্বামিত্র, পরশুরাম, উতথা, ইন্দ্র, প্রমোদ, সুবাহু, মেধাতিথি, দেবল, আষ্টির সেন, ভরদ্বাজ, গৌতম, বিপ্রহ্লাদ, মৈত্রেয়, ঔর্ব, কুবস, অগস্ত্যা, ভগবান ব্যাস, নারদ এবং এরা ছাড়া আরো কত শ্রেষ্ঠ দেবর্ষি, ব্রহ্মর্ষি এবং অরুণাদি রাজর্ষিগণের গঙ্গা তীরে শুভাগমন হলো। তাহলে সেখানে মুনি ঋষিরা প্রবেশ করেছিল এবং ভীষণ ভীষণ যারা তেজস্বী সেই সব মুনি ঋষিরা সেই স্থলে উপস্থিত হয়েছিলেন। তো আমরা সাধারণ ক্ষুদ্র প্রাণ হলেও যদি এমনই তপস্যা আমাদের করতে থাকি আমরা, তো স্বয়ং ভগবান আপনি এসে তার পারিষদ বর্গের মাধ্যমে দেখা দেবেন, ধরা দেবেন এবং সবকিছু তার সঙ্গে একাত্ম হয়ে যাবে। এইরকম বিভিন্ন গোত্রজাত প্রধান প্রধান ঋষিমুনিদের একত্রিত দেখে মহারাজ পরীক্ষিত প্রত্যেকের যথাযোগ্য অর্চনা করে ভূলুণ্ঠিত হয়ে তাদের প্রণাম করলেন। সকলে সুখাসনে উপবেশন করলে মহারাজ পরীক্ষিত আবার তাদের প্রণাম করলেন এবং নির্মল চিত্তে কৃতাঞ্জলি টুটে তাদের সামনে দাঁড়িয়ে নিজের প্রায়োপবেশনাদি বৃত্তান্ত নিবেদন করলেন। অর্থাৎ যখন দেখলেন যে এরকম মহৎ ব্যক্তিত্বগণ, বিরাট বিরাট মুনি ঋষিরা সামনে এসে উপস্থিত হয়েছেন, তিনি প্রত্যেককে সম্মান জানালেন এবং তিনারা যখন আসন গ্রহণ করলেন, তিনি পরীক্ষিত মহারাজ তাদের সামনে কৃতাঞ্জলি টুটে তাদের সামনে দাঁড়িয়ে নিজের প্রায়োপবেশন আদি বৃত্তান্ত নিবেদন করলেন। অর্থাৎ কেন তিনি এখানে এই আমরণ অনশন নিয়েছেন তা বৃত্তান্ত তিনি জানালেন। মহারাজ পরীক্ষিত বললেন, অহো, সমস্ত রাজন্য বর্গের মধ্যে আমি ধন্য, আমি ধন্যতম, কারণ আমার স্বভাব আচরণের দ্বারা আমি আপনাদের মতো মহাপুরুষদের কৃপার পাত্র হতে পেরেছি।
রাজকুলের মানুষেরা প্রায় নিন্দিত কর্ম করার ফলে ব্রাহ্মণদের পাদ প্রক্ষালনে বিমুখ হয়। এটা বড়ই দুঃখের কথা। আমিও তো রাজাই বটে, ক্রমাগত দেহ গেহাদিতে আসক্ত থাকার ফলে আমিও পাপরূপী হয়ে গেছি। এরই ফলে স্বয়ং ভগবানই ব্রাহ্মণের সাপ রূপে আমার উপর কৃপা করার জন্য উপস্থিত হয়েছেন। তো এনাদেরকে দেখে পরীক্ষিত মহারাজ বললেন যে সমগ্র রাজন্য বর্গের মধ্যে আমি ধন্যাতীত ধন্য, কারণ যে আপনারা এখানে উপস্থিত হয়েছেন এবং আমি আপনাদের সেবা দিতে পেরেছি, সেবা কার্য করতে পেরেছি। এটা আমার জীবনে এর থেকে আর বড় প্রাপ্তি অন্য কিছু হতে পারে না। তাছাড়া যদি এমন অভিসম্পাত আমার জীবনে না হতো, তাহলে আমি ওই দেহ সুখ বা জড় সংসারে জড় রস আস্বাদন করে জীবনটাকে কাটিয়ে দিতাম। তো বলছেন যে প্রাদপক্ষালনে বিমুখ হয়, তো এইরকম রাজকুলে জন্মানোর জন্য, পাপ কর্ম করার জন্য তারা আপনাদের শ্রীচরণ স্পর্শ করার বা কর্ম করার কোনো সুযোগই পান না। কিন্তু সেটা বড়ই দুঃখের কথা। আমিও তো রাজাই বটে, ক্রমাগত দেহ গৃহাদি আসক্ত থাকার ফলে আমিও পাপরূপী হয়ে গেছি। এরই কৃপা, এরই ফলে স্বয়ং ভগবানই ব্রাহ্মণের সাপ রূপে আমাকে মুক্ত করার জন্য উপস্থিত হয়েছেন। এই সাপ বৈরাগ্য উৎপন্নকারী, কারণ এই জাতীয় সাপে সংসার আসক্ত মানুষ ভীত হয়ে দেবর্ষি নির্বেদ প্রাপ্ত হয়। হে ব্রাহ্মণগণ, এখন আমি আমার মন ভগবানের সমর্পণ করে দিয়েছি। আপনারা এবং মা গঙ্গা আমাকে শরণাগত জেনে কৃপা করুন। ব্রাহ্মণ কুমারীর সাপে প্রেরিত তক্ষক নাগ সাক্ষাৎ রূপে অথবা বঞ্চক হয়ে অন্য কোন রূপ ধারণ করে আমাকে স্বচ্ছন্দে দংশন করুন। আমি তাতে বিন্দুমাত্র ভীত নই। আপনারা দয়া করে শ্রী ভগবানের রসময়ী লীলা কীর্তন করুন। আমি আপনাদের চরণে পুনরায় প্রণাম করে এই প্রার্থনা করছি যে কর্মফলে আমার যে জনিতেই জন্ম হোক, ভগবান শ্রীকৃষ্ণের চরণে যেন আমার অনুরাগ থাকে, তার চরণাশ্রিত মাহাত্ম্যদের প্রতি যেন আমার বিশেষ প্রীতি থাকে এবং জগতের সব প্রাণীর অতি আমার যেন সব প্রাণীর প্রতি আমার যেন সখ্য ভাব থাকে। আপনারা আমায় এই আশীর্বাদ করুন। তিনি সমগ্র মুনি ঋষির কাছে এই প্রার্থনা রাখলেন, যেখানেই আমার পাপ কর্মের জন্য যেখানেই আমার জন্ম হোক, আমি যেন শ্রী ভগবানের গুণকীর্তন শ্রবণ করতে করতে আমার এলো ত্যাগ করি এবং তার চরণাশ্রিত মাহাত্ম্যদের প্রতি যেন আমার বিশেষ প্রীতি থাকে এবং জগতের সব প্রাণীর প্রতি আমার যেন সখ্য ভাব থাকে। আমরা কখনোই এমনই চিন্তা করি না, তাই তো আমাদের মৃত্যুটা সেরকমই হয়। তাই বারবার ঘুরে ফিরে এই নরক জীবন যন্ত্রণা ভোগ করার জন্য ঘুরে ফিরে আসতে হয়। তিনি মৃত্যুর সময়ে এই প্রার্থনা রেখেছিলেন যে আপনারা স্বয়ং ভগবানের নাম কীর্তন করুন, আমি যেন তা শ্রবণ করতে করতে এ লোক ত্যাগ করতে পারি। পরম ধৈর্যশালী মহারাজ পরীক্ষিত এইভাবে
কৃত সংকল্প হয়ে গঙ্গার দক্ষিণ তীরে পূর্বাগ্র কুশাসনে, যে কুশের অগ্রভাগ পূর্ব দিকে রয়েছে, উত্তরাভিমুখী হয়ে উপবেশন করলেন। রাজ্যভার তো তিনি আগেই পুত্র জন্মেজয়ের হাতে দিয়ে এসেছিলেন। পৃথিবীর একচ্ছত্র সম্রাট পরীক্ষিত যখন এইরকম প্রায়োপবেশন গ্রহণ করলেন, তখন আকাশে অবস্থিত দেবতাগণ আনন্দিত চিত্তে তার প্রশংসা করে পুষ্প বৃষ্টি করতে লাগলেন এবং পুনঃ পুনঃ দুমদুমে বাদ্য হতে থাকলো। সেখানে উপস্থিত সব মহর্ষিগণই পরীক্ষিতের সংকল্পের প্রশংসা করলেন এবং সাধু সাধু বলে তাতে সম্মতি জানালেন। মুনি ঋষিগণ তো স্বভাবতই দীনানুগ্রহ পরায়ণ। শুধু তাই নয়, তাদের সমস্ত শক্তি লোক কল্যাণের কাজে ব্যয় হয়। তারা ভগবান শ্রীকৃষ্ণের কৃপা বৈভবে প্রভাবিত পরীক্ষিতের প্রতি বলতে লাগলেন, হে রাজর্ষি চূড়ামণি, শ্রীকৃষ্ণ সেবক ও কৃষ্ণানুরক্ত পাণ্ডু বংশধরের পক্ষে এটা কিছু আশ্চর্য ব্যাপার নয়। কারণ ভগবানের সান্নিধ্য লাভ করার জন্য আপনারা কোটি কোটি নরপতি বন্দিত রাজ সিংহাসন এক মুহূর্তে তৃণবৎ পরিত্যাগ করেছেন। এই ভক্ত চূড়ামণি পরীক্ষিত যতদিন পর্যন্ত না নিজের নশ্বর দেহ পরিত্যাগ করে শোক মহাদি শূন্য প্রপঞ্চাতীত পরম ধামে গমন করে, ততদিন পর্যন্ত আমরা সকলে এই স্থানে অবস্থান করব। দেখুন, যে যা চায় তা কিন্তু পায়। ভগবানের কাছে আমরা যে যেমনটি প্রার্থনা করি, অর্থাৎ আমি মনে মনে চাইছি আমার একটা সুন্দর বাড়ি হোক, আমার সন্তান হোক, ইত্যাদি ইত্যাদি, ভগবান তা কিন্তু পূরণ করেন। কিন্তু এগুলো প্রাপ্তি লাভের মধ্যে সাময়িক আমরা সুখ লাভ করি ঠিকই, কিন্তু পরবর্তীতে ইহা আমাদের প্রচন্ড পরিমাণে আমাদের আত্মাকে নানা দিক থেকে দগ্ধ করে। কিন্তু এখানে বলা হয়েছে, পরীক্ষিত মহারাজ বলছেন, আপনারা আমাকে ভগবানের গুণকীর্তন শোনান। আমি এই 7 দিন ব্যাপী অর্থাৎ আমৃত্যু উপোস করলাম, অর্থাৎ যতক্ষণ না আমার মৃত্যু হচ্ছে ততক্ষণ আমি কোনো কিছুই সেবন করব না, কেবল অমৃতময়ের অমৃত রস আস্বাদন করতে চাই। তো পরীক্ষিত মহারাজের এই কথা শ্রবণ করে মুনি ঋষিরা পুষ্প বৃষ্টি করলেন এবং তারা এও বললেন যে, যেহেতু তুমি ধর্মরাজ যুধিষ্ঠিরের বংশধর, তো তোমার পক্ষে এটা করা কোনো বিচিত্র ব্যাপার নয়। তবুও বলবো, এই ধরনের সংকল্প সাধারণের কাজ নয়। তো যতক্ষণ না তোমার শরীর পরিত্যাগ হচ্ছে ততক্ষণ আমরা এখানে সবাই অবস্থান করব। ঋষিদের এই মধুর গভীর ভাবযুক্ত সত্য ও পক্ষপাত শূন্য বাক্য শ্রবণ করে মহারাজা পরীক্ষিত সেই সমাহিত যোগী ও ঋষিদের অভিনন্দন করে প্রণাম পূর্বক মনোহর শ্রীকৃষ্ণ লীলা শ্রবণের ইচ্ছাতে প্রার্থনা জানালেন। তিনি বললেন, হে মুনিগণ, আপনারা সকলে সব দিক থেকে এখানে এসে পদধূলি দিয়েছেন। আপনারা সত্যলোক নিবাসী মূর্তিমান বেদ স্বরূপ। অপরের উপকার করা ছাড়া ইহলোকে বা পরলোকে আপনাদের আর অন্য কোনো প্রয়োজন নেই। এরূপই আপনাদের স্বভাব। হে দ্বিজগণ, আপনাদের সম্পূর্ণ বিশ্বাস করে আমি আমার এটি কর্তব্য সম্বন্ধে এই জ্ঞাতব্য বিষয়ে প্রশ্ন করছি। আপনারা সকলেই বিদ্বান,
নিজেদের মধ্যে বিচার করে আমাকে বলুন যে সকলের পক্ষে সকল অবস্থায়, বিশেষত আসন্ন মৃত্যু পথযাত্রী মানুষের পক্ষে কায়মনি করণীয় নির্দোষ কর্তব্য কি? পরীক্ষিত মহারাজের কাছে যখন সকলে এইভাবে সংকল্প নিলেন যে যতক্ষণ না তিনি এ দেহ ত্যাগ করবেন ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন, তখন পরীক্ষিত মহারাজ বললেন যে আমার আপনাদের নিকট একটি জিজ্ঞাসা বিষয় আছে, একটি প্রশ্ন। সেই প্রশ্ন কি? না, মৃত্যু পথযাত্রী মানুষের পক্ষে কায়মনে করণীয় নির্দোষ কর্তব্য কি? সেই সময় যদৃচ্ছা কমে বিনা উদ্দেশ্যে পৃথিবীতে ভ্রমণ করতে করতে সর্ববিদ অপেক্ষা শূন্য ব্যাসনন্দন ভগবান সুখদেব মহারাজ সেখানে এসে উপস্থিত হলেন। তিনি বর্ণ বা আশ্রমের বাহ্য চিহ্ন শূন্য আত্ম উপলব্ধিতে পরিতুষ্ট। তাহলে পরীক্ষিত মহারাজের জীবনে যখন এরকম একটা পরিবেশ পরিস্থিতি চলছে, তখন ব্যাসপুত্র সুখদেব গোস্বামী, ওই যে আগে বলেছিলাম না যে তিনি 16 বছর ধরে মাতৃ জঠরে অবস্থান করেছিলেন এবং সেখান থেকে বেরিয়েই তিনি ছোট, অর্থাৎ সেই অবস্থায় যিনি এরকম একটা পূর্ণ যুবক যে তার শরীরে কোনো পোশাক ছিল না, এখানে যেটা বলা হয়েছে যে সর্ববিদ অপেক্ষ শূন্য ব্যাসনন্দন ভগবান সুখদেব মহারাজ সেখানে এসে উপস্থিত হলেন। বর্ণ বা আশ্রমের বাহ্য চিহ্ন শূন্য, বর্ণ বা আশ্রমের বাহ্য চিহ্ন শূন্য, অর্থাৎ আমরা এই দেহটাকে যে চিহ্ন দ্বারা ঢেকে রাখি সেটাকে বলা হচ্ছে বর্ণ বা আশ্রমের বাহ্য চিহ্ন শূন্য। আত্ম উপলব্ধিতে পরিতুষ্ট, অর্থাৎ তিনি বলেছিলাম যে তিনি ছিলেন শ্রীমতী রাধারানীর সুখ পাখি এবং পরবর্তীকালে তিনি আবার যখন রাধারানীর কাছে তিনি গোবিন্দের কথা সর্বদা কি করতেন, সর্বদা কীর্তন করতেন। তো তিনি যখন জন্মলাভ করেছিলেন তখন তিনি মহাদেব যখন পার্বতীকে এই অমৃত কথা বলছিলেন, শোনাচ্ছিলেন, তখনই তিনি সেখানে সব শুনছিলেন। তো দেখুন, জন্ম জন্ম ধরে যাদের মধ্যে এই প্রাপ্তি হয়ে আসে তারা তারপরে যখন এইটা মহাদেব যখন জানতে পারলেন যে এরকম অন্য কেউ শুনে নিচ্ছে, তাই তাকে তাড়া করাতে তিনি গিয়ে ব্যাসদেব পত্নীর গর্ভে প্রবেশ করলেন এবং সেখানে তিনি দীর্ঘ জীবন 16 বছর ধরে মাতৃ জঠর থেকে বেরোচ্ছিলেন না, কিন্তু অনেক সাদাসাদি অনুনয় বিনয় করে ভগবান শেষ পর্যন্ত কথা দিলেন যে মায়া থেকে তুমি মুক্ত থাকবে। তখন তিনি বেরিয়ে ছুট ওই যেখানে পরীক্ষিত মহারাজ মুনি ঋষিদের কথা শ্রবণ করছিলেন, এরকম প্রশ্ন রাখলেন যে মৃত্যু পথযাত্রী কোন মানুষের কর্তব্য কি? তো তখনই তিনি সেখানে গিয়ে উপস্থিত হলেন। তো বস্ত্রাদি বেশন শূন্য অবধূত রূপে তিনি ধনী মুষ্টি নিক্ষেপ করতালি দানাদি রত বালক গণে পরিবৃত ছিলেন। তিনি 16 বর্ষীয় যুবা পুরুষের মতো আকৃতি বিশিষ্ট, তার হাত পা উরু বাহু স্কন্ধ কপল ও দেহ সুকোমল, মনোহর আয়তলোচন, উন্নত নাসিকা, সম ও সুললিত কর্ণদ্বয় এবং সুচারু ভ্রুযুগলে মুখমণ্ডল সুশোভিত এবং শঙ্খের মতো কণ্ঠদেশ রেখাত্রয় যুক্ত। স্কন্ধদেশের অস্থি দুটি মাংসে আবৃত,
বিলাস ও উন্নত বক্ষদেশ, জলের ঘূর্ণির মতো গভীর নাভিদেশ, উদর বলিদ্রয়ের দ্বারা রমণীয়, আজানুলম্বিত দীর্ঘ বাহু, মুখমণ্ডল ইতস্তত বিক্ষিপ্ত কুটিল কুন্তল জালমণ্ডিত দিগম্বর বেশ। তিনি দেব শ্রেষ্ঠ বিষ্ণুর মতো তেজস্বী কান্তিযুক্ত দেখাচ্ছিলেন। শ্রীকৃষ্ণ তুল্য শ্যামকান্তি বিশিষ্ট মধুর মৃদু হাস্যের দ্বারা স্ত্রীলোকদের চিত্ত আকর্ষণকারী অষ্টচ্ছটায় তিনি মণ্ডিত ছিলেন। যদিও তিনি প্রচ্ছন্ন তেজা ছিলেন, তবুও তার অনন্য সাধারণ লক্ষণের দ্বারা মুনিগণ তাকে চিনতে পারলেন এবং সকলেই নিজ নিজ আসন থেকে উঠে দাঁড়িয়ে তাকে সম্মান প্রদর্শন করলেন। তাহলে কি বলছে বোঝা গেল? সুখদেব গোস্বামী সম্পর্কে যে বর্ণনা দেওয়া হয়েছে, অর্থাৎ ভগবানের বিষ্ণুর যেন এক রূপে তিনি সবার সামনে উপস্থিত হলেন। মুনি ঋষিরা তারা তো সর্বকিছু তপস্যা ধ্যানের দ্বারা সব জানতে পারেন, তাই তিনারা উঠে দাঁড়ালেন এবং তাকে সম্মান প্রদর্শন করলেন। মহারাজা পরীক্ষিত সমাগত সেই অতিথি সুখদেবকে তার কাছে গিয়ে অবনত মস্তকে প্রণাম করে পূজা করলেন। মহারাজ পরীক্ষিত তাকে একরকম সম্মান করেছেন দেখে যেসব বালক ও স্ত্রীলোক তার চারিদিকে ঘিরে মজা করছিল, তারা সেখান থেকে চলে গেল। সকলের দ্বারা সম্বর্ধিত হয়ে সুখদেব রাজ প্রদত্ত শ্রেষ্ঠ আসনে উপবেশন করলেন। তাহলে এরকম একজন বালক, যিনি 16 বছর ষোড়শবর্ষীয় মানে যুবক, তো তিনি এই বস্ত্রহীন অবস্থায় দেখে স্ত্রীলোক এবং বালকেরা যখন হাসাহাসি করছিল, কিন্তু যখন পরীক্ষিত মহারাজ তাকে সম্মান জানালেন বা বিভিন্ন মুনি ঋষিরা তাকে সম্মান জানালেন, তখন তিনারা বালক এবং স্ত্রী লোকেরা সেখান থেকে চলে গেল। সুখদেব রাজ প্রদত্ত শ্রেষ্ঠ আসনে উপবেশন করলেন। মহাসনে উপবিষ্ট হয়ে মহৎ অপেক্ষা ও সুমহৎ সেই ভগবান সুখদেব ব্রহ্মর্ষি, দেবর্ষি ও রাজর্ষিদের মধ্যে পরিবেষ্টিত হয়ে শুক্রাদি গ্রহ, নক্ষত্র ও তারকা পরিবেষ্টিত পূর্ণ চন্দ্রের মতো শোভা পেতে লাগলেন। প্রকৃতপক্ষে তিনি মহাত্মাদেরও আদরণীয় ছিলেন। প্রখর বুদ্ধি সুখদেব শান্তভাবে আসনে উপবিষ্ট হলে পরম ভাগবত পরীক্ষিত তার সামনে এসে ভূলুণ্ঠিত হয়ে চরণে প্রণাম করলেন। তারপর উঠে দাঁড়িয়ে করজোড়ে প্রণাম করলেন। তারপর পরম মধুর বাক্যে তাকে প্রশ্ন করলেন। পরীক্ষিত বললেন, হে ব্রাহ্মণ, আজ আমি অতীব ভাগ্যবান, কারণ ক্ষত্রিয়াধম হওয়া সত্ত্বেও আমি সাধু পুরুষদের সেবার অধিকারী হলাম। অতিথি রূপে এখানে এসে আপনি আমাকে তীর্থতুল্য পবিত্র করে দিয়েছেন। আপনার মতো মহাত্মাকে স্মরণ করা মাত্রই গৃহস্থদের গৃহ তৎক্ষণাৎ পবিত্র হয়ে যায়। অতএব দর্শন, স্পর্শন, পাদ প্রক্ষালন এবং চরণ প্রান্তে উপবেশন করলে যে পরম পবিত্রতা লাভ হবে, এ আর অসম্ভব কি? হে মহাযোগী, ভগবান বিষ্ণুর নিকটস্থ হলে যেমন অসুরগণ বিনাশ প্রাপ্ত হয়, তেমনি আপনার সান্নিধ্য বশত মনুষ্যের মহাপাতক সকল তৎক্ষণাৎ বিনষ্ট হয়ে যায়। পাণ্ডব সখা ভগবান শ্রীকৃষ্ণ অবশ্যই আমার প্রতি অত্যন্ত প্রসন্ন আছেন। তিনি তার পিতৃসত্তা পিতৃত্বসা কুন্তী দেবীর পুত্র যুধিষ্ঠিরাদির প্রীতির জন্য সেই পাণ্ডবদের বংশজাত আমার প্রতি হিত সাধনের জন্য আমার সঙ্গে আপন জনের মতো ব্যবহার করেছেন। ভগবান শ্রীকৃষ্ণের কৃপা না হলে কি আপনার মতো একান্ত বনবাসী অব্যক্ত গতি যোগ সিদ্ধ মহাপুরুষ স্বয়ং এখানে এসে আসন্ন মৃত্যু আমার মতো প্রাকৃত মানুষকে দর্শন দিতেন?
আপনি যোগীদের পরম গুরু, সেই জন্য আমি আপনার কাছে শ্রীকৃষ্ণ প্রাপ্তির পরম সিদ্ধির স্বরূপ ও সাধন সম্বন্ধে উপায় জিজ্ঞাসা করছি। আসন্ন মৃত্যু ব্যক্তির পক্ষে সর্বপ্রকারে যা কর্তব্য তা আমাকে বলুন হে ভগবান। তৎসহ এই উপদেশও দান করুন যে মানুষ মাত্রে কি করা উচিত, শ্রোতব্য কি, জ্ঞাপনীয় কি, স্মরণীয় কি, ভজনীয় কি, সব আমাকে বলুন। আমার তাজ্য কি তাও বলুন। হে ভগবৎ স্বরূপ মুনিবর, আপনার দর্শন অতীব দুর্লভ, কারণ কোন গৃহস্থের বাড়িতে গোদহন কাল পরিমাণ সময়ও আপনি অবস্থান করেন না। সুত বললেন, মহারাজ পরীক্ষিত এইভাবে মধুর বাক্যে সম্বোধন করে প্রশ্ন করলে সর্বতত্ত্বদর্শী সর্বজ্ঞান সম্পন্ন ব্যাসনন্দন ভগবান শ্রী শুকদেব প্রত্যুত্তর দিতে আরম্ভ করলেন। এরপরে আমরা দ্বিতীয় স্কন্ধ প্রথম অধ্যায় এই প্রশ্নের উত্তর পাব, কিন্তু আমরা তার আগে শুরুতেই আমি বলেছিলাম যে আমরা পুনরায় আবার পেছনে ফিরে যাব, কারণ আর একবার আমরা চোখ বুলিয়ে দেব কি বলা হয়েছে এই প্রথম স্কন্ধে 19টি অধ্যায়ের মধ্যে। কি ছিল বিষয়, বা শ্রীমদ্ ভগবতের যেটা শুরুতে বন্দনার মধ্যে কি বলা হয়েছিল সে সম্পর্কে আমাদের আরো ভালো করে জানার দরকার। তবে আমরা আস্তে আস্তে করে এগোতে থাকব। হরে কৃষ্ণ, জয় নিতাই। এখানে বিশ্রাম রাখলাম আজকের অমৃতময়ের অমৃত কথার। গুরবে গৌরচন্দ্রায় শ্রী রাধিকায় স্তদালয় কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণব চরণেভ্যো নমো নমঃ। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ। জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র, জয় জয় রাধা রমন রস বিহারী শ্রী গোকুলানন্দ। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ। জয় জয় রাধাকান্ত রাধা বিনোদ শ্রী রাধা গোবিন্দ। জয় জয় রসেশ্বরী বিনোদিনী ভানুকুলি চন্দ্র। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ। জয় জয় ললিতা বিশাখাদি যত সখী বৃন্দ। জয় জয় শ্রীরূপ মঞ্জরি আদি মঞ্জরি আনন্দ। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ। জয় জয় পূর্ণমাসী কুণ্ডলতা, জয় বীরা বৃন্দ। তোমরা কৃপা করে দেহ জগায় চরণের বৃন্দ। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ। হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা।
জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাসের রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যার মই তার দাস, তসবার পদরে মোর পঞ্চদাস। তাদের চরণ সেবী ভক্ত শনিবাস, জনমে জনমে মোর এই অভিলাষ। এই ছয় গোসাই যাবে ব্রজে কইলেন বাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। মনের আনন্দে বলে হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। শ্রী গুরু বৈষ্ণব পদ হৃদয় করিয়াস, নাম সংকীর্তন করে নরোত্তম দাস। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।